হাজ্জাজ ইবনে ইউসুফ তখন বাদশাহ, প্রবল ক্ষমতাশালী। তিনি একদিন কাবা শরীফে তোয়াফ করতে গেলেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন কাবা শরীফের পাশে বসে এক বৃদ্ধ ব্যক্তি দোয়া করছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে বৃদ্ধ, কি করছো? বৃদ্ধ জবাবে বললেন, আমি অন্ধ। আজ দীর্ঘ 20 বছর ধরে এখানে বসে আল্লাহর দরবারে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য বেকুল আকুতি জানিয়ে আসছি, কিন্তু এখনো আমার দৃষ্টিশক্তি ফিরে আসেনি। হাজ্জাজ ইবনে ইউসুফ খুব হতবাক হয়ে গেলেন। তিনি খুব রাগী লোক। তার হুঙ্কার শুনেই অনেক শত্রু পালিয়ে যেত। তিনি সেই বৃদ্ধকে বললেন, 20 বছর, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। আমার আল্লাহ বান্দার আকুতি শোনা মাত্রই রহমত বর্ষণ করে দেন। নিশ্চয়ই তোমার চাওয়াতে কোনো ত্রুটি আছে। তুমি চাওয়ার মতো করে চাইতে পারছো না। হাজ্জাজ ইবনে ইউসুফ রাগান্বিত সুরে বৃদ্ধকে বললেন, তোমাকে 3 দিনের সময় দিলাম। এর মধ্যে যদি তুমি আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে না পারো এবং তোমার দৃষ্টিশক্তি ফিরে না আসে, তাহলে 3 দিন পর আমার জল্লাদ আসবে তোমার কাছে, এসে তোমার গর্দান নিয়ে নিবে। তুমি তো আমাকে চেনই, আমি যা বলি তাই করি। সুতরাং ঠিক করে দোয়া করো, না হলে গর্দান হারানোর জন্য তৈরি থাকো। এই হুমকি দিয়ে হাজ্জাজ বিদায় নিল। বৃদ্ধ এই কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। এখন তার কি হবে? এমনি তো তার চোখে আলো নেই। এরপর মরার উপর খাড়ার গা হিসেবে তার জীবনে আলো বিলীন হওয়ার পথে। তিনি ভীত সন্তুষ্ট হয়ে সাথে সাথে সেজদায় পড়ে গেলেন জীবন বাঁচানোর ভয়ে। বৃদ্ধর কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল। মুখ দিয়ে কিছু বের করা সাহস হারিয়ে ফেললেন। বৃদ্ধের প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। এর আগে কোনোদিন বৃদ্ধ সেজদায় পড়ে এত গভীরভাবে দোয়া করেননি। এত কান্না তার আগে কখনো আসেনি। মৃত্যুর ভয়, জীবনের সংখ্যা, এসব কিছু থেকে তার রক্ষা করার আর কেউ নেই, এক আল্লাহ ছাড়া। আর এই কারণেই তিনি কান্নামাখা বাক্যে আল্লাহকে ডাকতে শুরু করলেন, হে আল্লাহ, আপনি আমার চক্ষুকে ভালো করে দেন। আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, না হলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা এবার তার ডাকে সাড়া দিলেন। এই মুহূর্তে বৃদ্ধের উপর বর্ষিত হলো আল্লাহর রহমত। ফিরে আসলো তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি। 3 দিন পর হাজ্জাজ বিন ইউসুফ আবার এলেন। এসে দেখলেন হাস্যোজ্জ্বল হয়ে ওই বৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে আছেন। হাজ্জাজ বিন ইউসুফকে দেখে বললেন, আল্লাহ আমার উপর দয়া করেছেন, আমার ডাক শুনেছেন। তিনি আমাকে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ এটা শুনে খুব খুশি হলেন। এরপর বললেন, দেখেন, শুধু মুখে সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হবে না। একাগ্র চিত্রে দোয়া করলেই মুহূর্তেই খুলে যাবে আল্লাহর রহমতের ভান্ডার। ডাকার মতো করে ডাকলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। আমাদের দোয়া কবুল হয় না বলে আমরা হতাশ হয়ে পড়ি, অথচ তিনি সেই আল্লাহ যিনি ইবলিস শয়তানের দোয়াও কবুল করেছেন। তাহলে আমাদের দোয়া কবুল করবেন না কেন? আল্লাহকে যেভাবে ডাকলে শুনেন সেভাবেই আমাদেরকে ডাকার তৌফিক দান করুন। আমিন।